অভিনন্দন ঢাকা ক্যাপিটালস। এবারে কি বুঝতে পারছেন যে সাব্বির রহমান রুম্মান নাসির হোসেনকে কেন ঢাকা ক্যাপিটালস এত আগ্রহের সাথে নিছে? দেখেন, গত ম্যাচে যেই রাজশাহী 190 রান চেস করে ম্যাচ জয় তুলে নিছে, সেই রাজশাহীকে আজকে 132 রানে আটকে দিল ঢাকা ক্যাপিটালস এবং 5 উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিল। সত্যি আজকে ঢাকা ক্যাপিটালস এবং রাজশাহীর মধ্যকার যে ম্যাচটা ছিল, যদিও ম্যাচটা লো স্কোরিং ম্যাচ, তবে দেখার মতো ছিল। বিশ্বাস করেন ভাই, নাসির হোসেন 22 বলে 19 রান, মানে মিডল অর্ডারে এসে যেভাবে ধরে খেলতে হয় ঠিক সেই কাজটাই করছে। এবং লোয়ার অর্ডারে এসে সাব্বির রহমান রুম্মান যেই খেলাটা দিছে রে ভাই, যারা আপনারা সরাসরি খেলাটা দেখছেন তারাই শুধু জানেন যে সাব্বির রহমান রুম্মান যখন মাঠে আসে তখন মাঠের দর্শকদের মধ্যে যে কি পরিমাণে ক্রাউড ছিল, এটা সত্যিই দেখার মতো ছিল ভাই, মানে প্রশংসা করতেই হবে। এই কারণেই সাব্বির রহমান রুম্মানকে ঢাকা ক্যাপিটালস কখনোই হাতছাড়া করতে চায়নি। যেই কারণে সাব্বির রহমান রুম্মান নাসির হোসেনকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস, সেই কাজটাই নাসির হোসেন সাব্বির রহমান রুম্মান তাদের প্রথম ম্যাচেই করে দেখিয়েছে। অসাধারণ। দেখেন, নাসির হোসেন সাব্বির রহমান রুম্মান তারা দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে, তবুও বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তাদেরকে যে কি পরিমাণে ভালোবাসে তা আজকের ম্যাচটা আপনারা যারা দেখছেন শুধুমাত্র তারাই জানেন যে সাব্বির রহমান রুম্মানকে মানুষ কি পরিমাণে ভালোবাসে। তো বন্ধুরা, আপনারা যারা আজকে ঢাকা ক্যাপিটালস এবং রাজশাহীর খেলাটা দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন যে সাব্বির রহমান রুম্মান নাসির হোসেনের খেলা আপনাদের কাছে কেমন লাগছে। ভালো থাকবেন সবাই।